হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি লাউ শাক দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ, এরপরে মাছ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে পানি দিয়ে দিছি। এভাবে রান্না করে দেখবেন, জাস্ট ওসাম, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে মানে অন্যরকম বলতেছে। এরপরে আপনারা যে আলুটা দিয়ে দিবেন, নতুন আলু, বেশি কষানো লাগবে না। নতুন আলু হালকা ব্লক আসলে এবারে দিয়ে দিবেন আস্তে আস্তে শাকগুলো দেওয়ার পরে দেখবেন যে পানি আমি ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবার শাকের পানি যেটা বাইরে হবে ওইটা দিয়ে শাক কষানো হবে। এরপর আমি হালকা পানি দিব, ধরেন 1-1.5 কাপের মতো পানি দিব, দিয়ে বাস রান্না করে বাগার দিয়ে নিয়ে ফেলবো। সেরকম সেরকম এভাবে করে দেখিয়েন। আমাদের নোয়াখালীর মানুষেরা এভাবেই রান্না করে শাকগুলো। যাক, মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমি দেখবেন ভয়েস দিই না, কারণ আমার ভয়েসটা সুন্দর না। তো এবারে দেখেন, শাকের পানিটা বাইরে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এখানে শক্ত মুরগিও, মানে লাল মুরগিও ভিজে রাখছি, এটা রান্না করব। ওইটাও দেবো আপনাদের কাছে, রেসিপিটা পাঠাবো, মানে দেখাবো আর কি সবাইকে। এইবার আমি একটু অল্প করে 1-1.5 কাপের মতো পানি দিয়ে শাকটাকে মানে নেড়ে চেড়ে সুন্দর করে বসাই দিব। এখন একটু পরে আমি ধনিয়া পাতা দেব। একটু লবণ কম হয়েছিল, এই জন্য একটু লবণ দিয়েছিলাম। বাস, আমার শাক হয়ে আসছে। আমি কিন্তু শর্টকাট দেখাচ্ছি, এই জন্য এটা এরকম, আসলে অনেকক্ষণ সময় লাগছে। এবার আমি তো সরিষার তেল খাই, একটু সরিষার তেলের মধ্যে রসুন দিয়ে এগুলোর একটু লাল করব, বাদামি কালার করব, করে শাকের মধ্যে দিয়ে দিব। দেখছেন?